আফরান নিশো সিনেমা করলে আসলে সেই সিনেমায় শুধু তমা মির্জাকে কেন দেখা যায়? নিশো ভাই ছবি করলো ২ টা। সেটাই তো। এখন তো আমরা অনেকগুলো তো করেনি। অনেগুলো করলে না তখন দেখা যাবে যে তারপরে দুটোতেই আমরা পেলাম তমা মির্জাকে। আপনাদের কেমিস্ট্রিটা অফ স্ক্রিন কেমন? কিন্তু ভাই বোন টাইপের তুই তুকারি সম্পর্ক। ভাইয়া তুই এটা করিস, ওটা করিস, এটা হয় না, ওটা হয় নাই। অসাধারণ একজন মানুষ, ব্যক্তি মানুষ খুবই ভালো। অভিনেতা তো আমার নতুন করে বলার কিছু নেই, এটা সবাই জানে। বাট ব্যক্তি নিশো ভাই আমাকে অনেক স্নেহ করেন এবং আমার যখন কোনো সিন খুব ভালো হয় তখন উনি ওটা অ্যাপ্রিশিয়েট করেন। ভালো হয়েছে, ভালো করছি। যেটা খারাপ হয় বলেন আরেকবার চল। তো এই যে আন্ডারস্ট্যান্ডিংটা এটা খুব ইম্পর্টেন্ট দুইজন আর্টিস্টের মধ্যে যখন তারা একই সাথে স্ক্রিন শেয়ার করে। তার মনে হয় এটা নিশো ভাইয়ের সাথে আমার সেকেন্ড ফিল্মে এসে আরো স্ট্রং হয়ে গেছে। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি, অভিনেত্রী হিসেবে কিন্তু আপনিও আমার খুব প্রিয়। থ্যাংক ইউ। এখন আমি জানতে চাই যে নায়িকা না, আপনি অভিনেত্রী হিসেবে আমার খুব প্রিয়। আপনি অভিনয় কেন কম করেন? মানে আপনার কাজ খুব সিলেক্টিভ কাজ কেন আসে? কারণ যখন আমার সিলেক্টিভ কাজ ছিল না তখন অনেক কাজ হতো, অনেক রেমুনারেশন আসতো, অনেক টাকা পয়সা আসতো, কিন্তু সেগুলো আত্মতৃপ্তির জায়গা ছিল না এবং দর্শকদেরও আমি মনে হয় যে এখন যেরকম দর্শকরা আমার কাজের দেখে তারা তাদের ভালো লাগে বা আমার হয়ে আমার পক্ষে কথা বলে, থাকে না যে অনেক সময় তো অনেক ধরনের আলোচনা সমালোচনা চলতে হয়, থাকে পক্ষ হ্যাঁ, তখন দর্শক আমার পাশে এসে দাঁড়ায়। তো আমার মনে হয় ভালো কাজ এই জায়গাগুলো ক্রিয়েট করে দেয়। আমি জানি না কতদিন কাজ করব। বাট যখন হয়তো একটা সময় গিয়ে আর কাজ করা হবে না বা তখন কাজের সংখ্যা আরো কমে যাবে। তখন আমি যেন আমার যেন ওই আত্মতৃপ্তির জায়গাটা থাকে একজন অভিনেত্রী হিসেবে যে না যতটুকুগুলো কাজ করছে একদম ঠিকঠাক। মানুষের মনে পৌঁছতে পেরেছি। একদম। মানে আমার মনে হয় ইটস লাইক মিরর। আমরা কি বলি যে আয়নায় নিজেকে আগে আমরা দেখি। তারপরে আমরা বাইরে যাই তখন বাইরের মানুষরা আমাকে দেখে। তো আমার কাছে মনে হয় অভিনয়টা এরকম। যখন একটা কাজ করি আমরা, এটা কিন্তু মিররের মতন রিফ্লেক্ট করে। আগে নিজে বুঝি কিন্তু যে এটা ভালো হচ্ছে না, এটা আসলে হয় নাই। তো এইটা যখন নিজের একটা শট যখন খুব ভালো হয় না, আমি নিজে বুঝে ভালো হইছে। হ্যাঁ, যখন খারাপ হয়, না এটা ভালো হয় নাই। তো এই যে একটা নিজের যে একটা সেলফ রিয়ালাইজেশন, এই আত্মতৃপ্তিটা নিজের আসা খুব জরুরি নিজের কাজ দিয়ে। এবং যেটা আমি মাস্ট বলব যে যেটা আমি ২ জন এখনকার সময়ের সবচেয়ে ২ জন জনপ্রিয় অভিনেতার মধ্যে আমি দেখেছি। আমাদের সাকিব খান ডে বাই ডে নিজেকে ভাঙছেন। মানে আমার মনে হয় সে আত্মতৃপ্তির জায়গায় তার চরম এখন। সে মানে নিজেকে নিজে দেখে মনে হয় অনেক খুশি হন বা স্যাটিসফ্যাকশন কাজ করে। চ্যালেঞ্জ করতে পছন্দ করেন। এবং নিশো ভাই সেম। হ্যাঁ। আচ্ছা আপনি যেটা বলছিলেন যে মিরর, আপনি নিজেকে সারাক্ষণ নিজে সমালোচনা করতে থাকেন, ভালো হচ্ছে না আরেকটু ভালো করতে হবে। আপনার জীবনের সবথেকে বড় সমালোচক কে? আপনার পরিবার বা বন্ধুদের মধ্যে বা আপনার কলিগদের কেউ যে তোমার এই কাজটা মানে খুব খুঁটিনাটি বাছাই করে দেখে, এরকম কি আছে আপনার জীবনে? আমার আম্মু। তাই? মায়েরা তো মেয়েদের সব পছন্দ করে। আমার যাই করে তাই ভালো লাগে। কোন ছবি সুন্দর হলে ফোন করে বলে যে তোমার এই ছবিটা সুন্দর হয়েছে। কোন ছবি সুন্দর হলে এই ছবিটা কেন দিছো? তারপরে কাজ দেখে অভিনয় ভালো হলে বলে খুব ভালো হয়েছে। আমার থেকে যদি অন্য কারোর অনেক সময় থাকে না যে আরো অভিনেত্রী থাকে, তারটা ভালো হলে আমাকে বলে যে ওটা তোমার থেকে বেশি ভালো হয়েছে, তোমার আরো ভালো করতে হবে।